কাল কেকেআর ভার্সেস জিটির ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, কিন্তু বৃষ্টির জন্য কালকের ম্যাচ বন্ধ হয়ে যায়। লাস্ট আমাদের 8:30 পৌনে 9টা পর্যন্ত সময় থাকে, সেখান থেকে হলে 16 ওভার 10 ওভার বা 18 ওভার পর্যন্ত খেলা করা সম্ভব ছিল, কিন্তু কালকে বৃষ্টি এত হয়েছে যে কালকে খেলা শুরু করাই সম্ভব হয়নি এবং 1-1 2 পয়েন্ট দুটো টিমকে ভাগ করে দেওয়া হয়েছে। তো আইপিএলের পাশাপাশি এখন জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশ, আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তানের সিরিজ চলছে, যেটা আইপিএলের কারণে আমরা কভার করতে পারিনি, আমি কভার করতে পারিনি। তো আজ যেহেতু ম্যাচ নেই সেহেতু বলে রাখা ভালো যে জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচের সিরিজ ছিল বাংলাদেশের, যেটা 4-1 ব্যবধানে বাংলাদেশ জিতে নিয়েছে, এবং আরও একটা ম্যাচ চলছে আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তান, যেখানে 1-1 ব্যবধানে এখন দুটো টিম সিরিজে বরাবর আছে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তান ম্যাচে যেভাবে পাকিস্তানকে আয়ারল্যান্ড হারিয়েছিল এবং সেই ম্যাচে যে লেভেলের পারফরম্যান্স দিয়েছিল আয়ারল্যান্ড, সেম পারফরম্যান্স সেকেন্ড ম্যাচেও দিয়েছিল, কিন্তু সেকেন্ড ম্যাচে পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান এবং ফাখর জামান অসাধারণ খেলেছে এবং শেষের দিকে বাবর আজম এসে তার স্ট্রাইক রেটটা অন্যান্য ম্যাচের তুলনায় হাই রেখেছিল এবং পারফেক্ট একটা ম্যাচ ছিল আয়ারল্যান্ড ভার্সেস আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তানের সেকেন্ড টি20 ম্যাচ। এবং বলে রাখা ভালো, পরপর 4টা ম্যাচ জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে হারে এবং শেষ ম্যাচে কামব্যাক করে জিম্বাবুয়ে, এবং যেটা জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা বলে যে আমি আমার টিমের পারফরম্যান্সের প্রতি খুশি এবং এটাই আমার বাংলাদেশের সাথে লাস্ট ট্যুর ছিল, এরপর হয়তো বাংলাদেশ আর আসা হবে না। এবং জিম্বাবুয়ের প্লেয়ার সেন উইলিয়ামস কালকের ম্যাচের পর টি20 ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়ে নিয়েছে। তো একটা স্যাড মুমেন্টে ছিল জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য, যেখানে তাদের এক পুরনো প্লেয়ার পাশাপাশি আরও আছে, যেরকম ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন রিটায়ার্ড হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট ম্যাচে, মানে ফার্স্ট টেস্ট ম্যাচে তার জন্য তার ক্যারিয়ার লাস্ট টেস্ট ম্যাচ হতে চলেছে। তো এরকম করে এখন সাম্প্রতিক সমগ্র টি20 জগৎ জুড়ে চলছে। পাশাপাশি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ান মহিলা দলের মধ্যেও ক্রিকেট ম্যাচ ছিল, যেখানে 5 ম্যাচে টি20 সিরিজ ছিল এবং 5টা ম্যাচেই টিম ইন্ডিয়া জিতে নেয়, তো 5-0 ব্যবধানের সিরিজে জয়লাভ হয়। এবং পাশাপাশি আরও অনেক ক্রিকেট চলছে, নেদারল্যান্ড আছে, মানে অসংখ্য টি20 ম্যাচ চলছে এবং টি20 বছর, এটা তো স্বাভাবিকভাবে টি20 ম্যাচই হবে, অন্যান্য কোনো ম্যাচ না। তো আজ আবার এধারে প্লে অফের যে রেস চলছে আমাদের আইপিএলে, সেটাও একটা দেখার মতো বিষয় আছে, যেখানে 5টা টিম, 6টা টিম, 7টা টিম, মানে অন্যান্য বছর 4টা টিমেই কোয়ালিফাই করে, 2টা টিম মারামারি হয়, কিন্তু এবছর 7টা টিম আছে। কলকাতা কোয়ালিফাই করে গিয়েছে, তার পিছনে আছে আমাদের রাজস্থান রয়্যালস, তার পেছনে আছে চেন্নাই সুপার কিংস, তারপরে হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ, তারপর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্ট। 10টা টিমের মধ্যে 7টা টিম অলরেডি রেসে রয়েছে, পাঞ্জাব, মুম্বাই এবং আমাদের গুজরাট। পাঞ্জাব এবং গুজরাট এখনও আছে দেখতে গেলে, কিন্তু মুম্বাই অফিসিয়ালিভাবে চলে গিয়েছে। তো যাই হোক, কালকের ম্যাচের পর আর গুজরাটও নেই, পাঞ্জাবের কাছেও আর কোনো চান্স নেই এবং মুম্বাইয়ের কাছেও আর কোনো চান্স নেই। তো দেখা যাবে পরের বছর আবার আইপিএলে গুজরাট, মুম্বাই এবং পাঞ্জাবের সাথে, তো এদের জন্য তো আসছে বছর আবার হয়ে গেছে, কিন্তু বাকি যে আমাদের যে 3টা টিম রয়েছে তাদের যে মারপিট হবে এবং পয়েন্ট টেবিলে যে রেসারেসিটা চলছে ভাই অসাধারণ হচ্ছে এবং দেখে তো মজা আসছে, যেভাবে আরসিবি কামব্যাক করেছে, টানা পরপর 5টা ম্যাচে 5টাতেই জয়লাভ করেছে এবং শেষের দিক থেকে আরও ম্যাচ আছে, আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের জন্য আর বিশেষ কিছু না, আজকের জন্য এতটাই, পরের দিন দেখা হবে সেম সময় সেম টাইম। ততক্ষণ সুস্থ থেকো, হাসতে থাকবে এবং